ভাইয়া অ্যাকচুয়ালি কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়? এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে যে কোশ্চেনটা সব থেকে বেশিবার আস্ক করছো, এই কোশ্চেনটার অ্যান্সার দিব আমি এই ভিডিওতে। অর্থাৎ আজকে সেই সকল স্টুডেন্টের কয়েকটা ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলবো যারা বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। তোমরা 26 ব্যাচ এখন অ্যাডমিশন দিবে, এখন এইচএসসি বোর্ড এক্সামের একদম লাস্ট ফেজে চলে আসছো, আর কয়েকদিন পর অ্যাডমিশনের তোমাদের জার্নি শুরু হবে। সো তোমাদের এখন ম্যাক্সিমাম স্টুডেন্টের কনসার্ন যারা বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট আর সি ইউনিটে পরীক্ষা দিবা। সো তোমাদের ম্যাক্সিমামের কনসার্ন ভাইয়া কিভাবে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া যায় এবং যারা ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় তাদের অ্যাকচুয়ালি কোন ক্যারেক্টারিস্টিকগুলো থাকে। সো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, এবং এই ভিডিওর প্রত্যেকটা গাইডলাইন যদি তুমি আর কি মেনটেন করতে পারো, আমি তোমাকে এতটুকু বলতে পারি যে তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও, তোমার বর্তমান পজিশন বা বর্তমান সিচুয়েশন যতই বাজে থাকুক না কেন। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে তোমাদের হিয়ামুন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সো এখানে হচ্ছে আমাদের প্রথম যে ক্যারেক্টারিস্টিকটা যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, একদম প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে ভাইয়া ঠিকভাবে পড়াশোনা করে। এখন এই কথাটা সবাই বলবে যে এখন হোয়াট ডু ইউ মিন বাই ঠিকভাবে পড়াশোনা করা? আমি এখানে ঠিকভাবে পড়াশোনা করা বলতে কি বুঝাইছি? অ্যাডমিশন ফেজে ঢোকার পরে তো ম্যাক্সিমাম প্রত্যেকটা স্টুডেন্ট পড়াশোনা করবে না? সো এখানে ঠিকভাবে পড়াশোনা করা মানে কি? ঠিকভাবে পড়াশোনা করা মানে নিয়মিত কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করা। অ্যাডমিশন টাইমে তুমি যতটা মেধাবী হও না কেন, এইটা অ্যাকচুয়ালি কোনোভাবে ম্যাটার করে না অ্যাডমিশন ফেজে, যদি তুমি ঠিকমতো পড়াশোনা না করো। কারণ অ্যাডমিশন ফেজে প্রত্যেকটা স্টুডেন্ট পড়াশোনা করবে। এমন হয় যে অ্যাডমিশন ফেজে যে 3 মাস অনেক ভালো পরিমাণ পড়াশোনা করছে এমন স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি আগে যারা কলেজে টপার ছিল তাদের থেকে টপকে অনেক ভালো রেজাল্ট করতে পারে, এবং ঢাকা ইউনিভার্সিটি কেন বাংলাদেশের যে কোনো ভালো ভালো ইউনিভার্সিটিতে খুব টপ লেভেলের ম্যারিট করতে পারে। সো তোমার যদি টার্গেট হয় ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া, তুমি এখন থেকে নিয়ত করো যে ভাইয়া তুমি দিনে মিনিমাম 10 ঘন্টা পড়বা, মিনিমাম 8 ঘন্টা পড়বা, একদম যদি কমও পড়ো মিনিমাম 6 ঘন্টা পড়বা, এবং কনসিস্টেন্সি মেনটেন করে পড়বা। তোমার সাথে যাই হোক তুমি এটা ব্রেক করবা না যতদিন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন হচ্ছে। আনটিল তোমার ওই ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন পর্যন্ত পড়াশোনা করাই লাগবে, তুমি কোনোভাবে এটা ব্রেক করতে পারবে না। যদি তুমি ব্রেক করো তাহলে মনে করো তোমার রেজাল্টে একটা ধস আসতে পারে। অর্থাৎ অ্যাডমিশন টাইমে পরিশ্রমটা সব থেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। তুমি কি পরিমাণ আগে পড়ছো, কি পরিমাণ ভালো রেজাল্ট তোমার এসএসসিতে আছে, এসএসসিতে আছে, এটা কোনো ম্যাটারই করবে না যদি তুমি ভালো করে পড়াশোনা করতে পারো। কারণ এইটা ম্যাটারই করে না, এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, বিলিভ মি অর নট, এটা ম্যাটারই করে না ভাই। তোমার এইচএসসিতে এই বছর তো পরীক্ষা হচ্ছে অনেক জঘন্য টাইপের, তাই না? সো এরপরেও দেখবে যে মিনিমাম 1 লাখ মতো স্টুডেন্ট এখান থেকে জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস ক্লাস নিয়ে বের হয়ে যাবে, কোনো প্যারা নেই। ঢাকা ইউনিভার্সিটির 3টা ইউনিট মিলাই সিট আছে 6000 মতো। সো ওই এ প্লাস পাওয়া যারা বা গোল্ডেন পাওয়া ওরাই তো চান্স পাবে না। এর ভিতরে 6000-এর ভিতরে মিনিমাম এমন স্টুডেন্ট আছে তোমার 1500-2000 পোলাপান ঢুকবে যাদের সিজি তোমার সিজি না জিপিএ আর কি, যাদের জিপিএ তোমার বেসিক্যালি দেখা যাচ্ছে 4.3.9 3.5 3 পয়েন্ট সামথিং। সো এই পোলাপানও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। সো তুমি কখনো এইটা এক্সপেক্ট করো না যে ভাইয়া তুমি এইচএসসিতে ভালো স্টুডেন্ট, তুমি এসএসসিতে ভালো স্টুডেন্ট ছিলা, তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি একটা সিট নিয়ে বসে আছে, বোর্ডে ফার্স্ট অফ পোলাপানও ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় না যদি সে অ্যাডমিশন টাইমে প্রপার পরিমাণ পড়াশোনা না করে। এই জিনিসটা তোমার ব্রেনের ভিতরে প্লিজ একটু ঢুকায় না, ঠিক আছে? প্লিজ একটু ঢুকাই নাও, এটা একদম প্রথম কন্ডিশন আমার, একদম ফার্স্ট কন্ডিশন আমার, ঠিক আছে? এরপরে আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে সঠিক গাইডলাইন বা মেন্টর চুজ করা। এখন অ্যাডমিশনে তোমাকে কোনো প্রতিষ্ঠান পুরাপুরি পড়ায় চান্স পাওয়াইতে পারবে না, এখানকার গাইডলাইন তোমার জন্য গুরুত্বপূর্ণ, পড়াশোনাটা তোমার নিজেরই করা লাগবে। এখানে তুমি যে প্রতিষ্ঠান চুজ করো বা যাকে মেন্টর হিসেবে চুজ করো, ফ্লাকচুয়েট করবা না। তোমাদের এই যে ফ্লাকচুয়েটিং এর একটা অভ্যাস আসে না, যে আজকে এই ভাইয়া কালকে ওই ভাইয়া, আজকে এই টিচার কালকে ওই টিচার, তোমরা হচ্ছে লাইফের সব থেকে রিয়েল লাইফের সব থেকে বড় লেভেলের লুজার, ঠিক আছে? যে আজকে এই কালকে ওই, এই যে মানে আজকে এনাকে কালকে ওনাকে, এই যে এনাকে ওনাকে করতে করতে মানে রিয়েল লাইফে যে মারাটা তোমরা খাবা, বিলিভ মি গাইস, এইটা করবা না। তোমার যার গাইডলাইন ভালো লাগে, যার ক্লাস ভালো লাগে, জাস্ট একজনের গাইডলাইনে তুমি আগাবা। সবাই সবার জায়গা থেকে বেস্ট একটা দিতে মানে বেস্ট কিছু দিতে পছন্দ করে। সো তুমি মেইনলি ইমোশনাল কোনো কিছু খপ্পরে পড়বা না, একদম রিয়েল যে জিনিসপত্রগুলো, একদম অথেন্টিক যে জিনিসপত্রগুলো ওইগুলোর প্রতি তুমি যাও। নট যে তুমি কার্জনালের একটা ভিডিও দেখে ইমোশনাল হয়ে তুমি কারো প্রতি প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্সড হয়ে গেলা, ব্যাপারটা মোটেও এরকম না, ওরকম করবা না। তুমি একটু চিন্তা করবে, একটু ওয়াইজলি চিন্তা ভাবনা করে তারপরে তুমি তোমার মেন্টরকে চুজ করবা, যে এই ভাই আমাকে বা এই টিচার আমাকে হয়তো ভালো একটা গাইডলাইন দিতে পারবে, বা আমি এই টিচারের কাছে পড়ে হয়তো চান্স পাবো, ঠিক আছে? ভাইয়ার এই কোয়ালিফিকেশন আছে, ভাইয়া এই পড়াশোনা করতেছে, ভাইয়া এই রকম পড়ায়, আমি ভাইয়ের ক্লাস দেখছি আগে। শুধুমাত্র এই তোমার এই যে আলাদা আউটসাইড ইমোশনাল জিনিসপত্র দেখে মানে এই টাইমে তোমাদেরকে মানে খুব ইজিলি গ্রাব করা হয় ইমোশনাল জিনিসপত্র দিয়ে। আমি এই কারণে কথাটা এখানে নিয়ে এসেছি। সো ইমোশনাল মার্কেটিং এর খপ্পরে কখনো পড়বা না। তোমার যেটা মনে হয় যে ইমোশনাল যারা মার্কেটিং এর খপ্পরে পড়ে ওরা জীবনও চান্স পায় না, ঠিক আছে? জীবনও চান্স পায় না, জীবনও না। সো তোমাকে দেখতে হবে যে তোমার জন্য কোনটা বেটার। ইমোশনাল বাদে মনে করবা যে ওইটা এক প্রকার
প্রকার মার্কেটিং, নাথিং এলস, আর কিচ্ছু না। তুমি ক্লাস দেখবা যে ভাইয়ারা কেমন পড়ায়, ভাইয়ার মানে গাইডলাইনটা কেমন, ঠিক আছে। সো এই জিনিসপত্রগুলো দেখে তুমি মেন্টর চুজ করবে এবং সিঙ্গেল একজন মেন্টর চুজ করবে। তুমি ক্লাস অনেক জায়গায় করতে পারো, সিঙ্গেল একজন মেন্টর চুজ করে উনি যেভাবে বলবেন ওইভাবে তোমার প্রিপারেশনটা নেওয়া উচিত, বুঝছো? এটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এত বেশি দৌড়াদৌড়ি করলে কিন্তু অনেক প্যারা। এবং এরপরে আরেকটা চমৎকার বিষয় হচ্ছে ভাই, স্মার্ট প্রিপারেশন নিতে হবে, তোমাকে ক্লাস প্লাস এক্সাম দিতে হবে। সো তুমি যদি শুধুমাত্র ক্লাস করো, এক নাগারে ক্লাস সবাই করবে, ঠিক আছে। এটা একটা কমন ফিচার বা কমন একটা কি বলবো যে কমন একটা ক্যারেক্টারিস্টিক, যে সবাই ক্লাস করবে অ্যাডমিশন টাইমে, যেখানে ভর্তি হোক, অফলাইন আইদার অফলাইন অর অনলাইন, যেখানে ভর্তি হোক সবাই ক্লাস করবে। বাট তোমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা ক্লাসের পর এক্সাম দিতে হবে এবং এক্সামের ব্যবস্থা আমরা আমাদের জায়গা থেকে করব। আমাদের যে প্রাইভেট যে ইয়াগুলো থাকবে, প্রোগ্রামগুলো থাকবে, আমাদের যে ভার্সিটি খাওয়ার জন্য যে প্রোগ্রামটা থাকে পুরো ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের সকল ইউনিভার্সিটি, ওইখানে আমরা সব রাখবো। আমরা খুব সুন্দর করে ব্যালেন্স করব। এর পাশাপাশি তোমাদের গোলটা ফিক্সড করতে হবে যে ভাইয়া তুমি মানে এখন চিন্তা করতেছো যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, কিন্তু অনেক স্টুডেন্ট আছে এই ঢাকা ইউনিভার্সিটির মানে পরীক্ষার আগে, ধরো হচ্ছে কারো বাড়ি হচ্ছে খুলনায়, এখন এই খুলনার পোলা বা এই খুলনার ওই মেয়েটা বা কারো বাড়ি ধরো রাজশাহী, এখন ও কি করতেছে, ও মাঝে সাঝে মনে করতেছে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তো অনেক টাফ, মানে ও কিন্তু জানে না যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া সব থেকে বেশি সহজ। ও মনে করতেছে ভাই ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া তো অনেক সহজ, অনেক কঠিন, আমি হচ্ছে বেসিক্যালি খুলনার জন্য প্রিপারেশন নিই, যে খুলনার যেটা আছে বা তোমার যে রাজশাহী যেটা আছে, মানে ওদের রিজিওনাল যে ইউনিভার্সিটিটা আছে, মানে ওদের এলাকার ভিতরে যেটা, ওইটার জন্য প্রিপারেশন নিতে যায়। এখন ও কি করছে, এতদিন ঢাকার জন্য প্রিপারেশন নিয়ে হঠাৎ করে যখন সুইচ করবে তখন কিন্তু কোনো জায়গায় চান্স পাবে না। আর তুমি যদি ঢাকার জন্য মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে পারো, তুমি ঢাকায় চান্স পাইতে পারো এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির জন্য 70% প্রিপারেশন অটোমেটিক হয়ে যায়। সো তুমি গোল ফিক্স করে আগাও, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা না হওয়া পর্যন্ত তুমি অন্য ইউনিভার্সিটির জন্য কোশ্চেন ব্যাংক পর্যন্ত খুলবে না, বুঝতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য থিং, এটা তোমাকে বুঝতে হবে। সো এইটা যদি না বুঝো তাহলে কিন্তু অনেক প্রবলেম। এটা তুমি একটু রিয়েলাইজ করতে পারলে আস্তে আস্তে সবকিছু তোমার ব্রেনের ভিতরে মানে যাওয়া শুরু করবে। আর অ্যাডমিশন টাইমে সব থেকে চরম একটা বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের ভিতরে মানবিক আর বিভাগ পরিবর্তনে যদি তুমি স্টুডেন্ট হও, তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া সব থেকে বেশি পরিমাণ ইজি। ডিউ বি ইউনিটে ভাইয়া বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। যে বাংলাটা তুমি এইচএসসি তে পড়ছো ওই বাংলার সাথে তোমার 80% 90% মিল থাকবে। যে ইংলিশটা তুমি এইচএসসি তে পড়ছো ওইখান থেকে 70%, তারপরে 80% এরকম পরিমাণ একটা কোর্সের মিল থাকে, মানে এইচএসসির সাথে অ্যাডমিশন ইংলিশে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের। এরপরে তোমার জিকে কি, জিকে সাধারণ জ্ঞান একটা বই পড়বো তুমি অ্যাডমিশন টাইমে, প্লাস তোমার এইচএসসি তে তুমি যদি মানবিকে থাকতো তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো ছিল এখান থেকে মোটামুটি যা ধারণা পাইছো ওইগুলাই জিকে। সো তুমি ঢাকা ইউনিভার্সিটি কয়েন্টে সব থেকে বেশি পরিমাণ মানে ইজিলি চান্স পাইতে পারো, কারণ ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি যে ব্যাপারটা হয় মানে একাডেমিকের সাথে অনেক বেশি পরিমাণ মিল থাকে। মানে অনেকে আমার সাথে হয়তো ডিসএগ্রি করবে যদি কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার ভিডিওটা দেখে, কারণ অনেক হয় না যে অনেক সিনিয়র হয়ে গেছে, তারা অনেক আগে পরীক্ষা দিয়েছেন। সো এখন বর্তমান স্ট্যান্ডার্ড আমি যদি বলি 2022-23, 2024-25 এই যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হচ্ছে, তুমি পুরো এসএসসির সাথে অনেক কিছু মিল পাবা। সো এই ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি চান্স পাওয়া তোমার জন্য সব থেকে বেশি পরিমাণ ইজি, তুমি মানবিক প্লাস বিভাগ পরিবর্তনের হইলে। এটা তোমাকে মানে এখন বুঝাই দিচ্ছি এবং এটা তুমি বুঝে নাও যে তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও অনেক টাফ, এই ব্যাপারটা অনেক বেশি পরিমাণে ভুল। আমার প্রত্যেকটা ফ্রেন্ডের ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট সব থেকে ভালো, আমার প্রত্যেকটা ফ্রেন্ডের ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট সব থেকে ভালো। ইভেন আমার ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট সব থেকে ভালো। আমি ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি মানবিক থেকে হয়েছিলাম হচ্ছে কততম জানো, 54 না মানে 50-এর একটা রেঞ্জে ছিলাম। আর ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি হয়েছিলাম হচ্ছে বর্তমানে যেখানে পড়াশোনা করতেছি সেখানে হয়েছিলাম 38তম মানবিক থেকে, এবং ঢাকা ইউনিভার্সিটির গোয়া ইউনিটে মানবিক থেকে হয়েছিলাম 22তম। আমি তিনটা ইউনিটেই চান্স পাই এবং এখানে কিন্তু টপ 50 বা টপ 30 বা টপ 20-এর ভিতরে ছিলাম, আর অন্য 20 না টপ 30-এর ভিতরে ছিলাম। আর অন্য ইউনিভার্সিটি ভাই রাজশাহী ইউনিভার্সিটি আমার ম্যারিট ভাই 100-র উপরে। আমাদের টাইমে গুচ্ছ ছিল, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় টোটাল তখন 22টা ইউনিভার্সিটি ছিল, 22টা ইউনিভার্সিটির ভিতরে আমার ম্যারিট ছিল মনে হয় 180-র রেঞ্জে, 80-র ভিতরে ছিল, 180-180-র ভিতরে ছিল। এটা অনেক ভালো। তারপরেও আমার কিন্তু তুমি যদি কম্পারেটিভলি চিন্তা করো আমার ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট সব থেকে ভালো, কারণ আমি এইটাকে আমার ফার্স্ট প্রায়োরিটি রেখে প্রিপারেশন নিয়েছিলাম এবং এইখানে আসলে একাডেমিকের সাথে এত বেশি পরিমাণে মিল। যারা একটু সেন্স কাজে লাগায় অ্যাডমিশনের প্রিপারেশনে চান্স পাইছে, তোমার প্রত্যেকটা ভাইয়া তোমার প্রত্যেকটা আপু তোমাকে বলবে যে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া সব থেকে বেশি পরিমাণে ইজি, ঠিক আছে? মানে বর্তমান কনটেক্সটে যদি একটু বুঝে শুনে প্রিপারেশন নিতে পারো। অন্য ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন দেখছো, মানে ওইখানে আসলে মানে বাংলায় উদ্ভট টাইপের কোশ্চেন হয় ওদের ওইখানে। তোমার মানে যারা বিভাগ পরিবর্তন মানবিকের আছো ওদের আইকিউ দেয়, তারপরে হাবিজাবি অনেক কিছু দেয়, ম্যাথ পর্যন্ত দিয়ে দেয়। তুমি ক্লাস 10-এ ম্যাথ করছো, এরপরে কখনো ম্যাথই ধরো নাই, ঠিক আছে? চট্টগ্রাম ইউনিভার্সিটি আবার টোফেল থেকে কোর্সে তুলে দিবে। সো ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্য সব থেকে মানে ইজি অপশন ঢাকা ইউনিভার্সিটির কমিউনিট। সো ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটির প্যারা নেই, আমরা আছি ভাই, ম্যান আমরা আছি। ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি তোমার চান্স পাওয়ার জন্য কি কি করতে হবে সবকিছু নিয়ে আলোচনা করবো আমাদের অ্যাডমিশনের এই ওয়েবিনারটাই, ঠিক আছে? আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইউনিট প্লাস অন্যান্য সকল পাবলিক ইউনিভার্সিটি মানবিক প্লাস বিভাগ পরিবর্তন, এইটার ওয়েবিনার হচ্ছে আমাদের 1 আগস্ট সন্ধ্যা 7:30 মিনিটে।
আমাদের একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে, এই ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে, যেখানে অলরেডি 4,500 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। সো তোমরা চাইলে এই ফেসবুক প্রাইভেট গ্রুপে ভাই যুক্ত হইতে পারো। তোমাকে যদি বলতে চাই, এই গ্রুপে যুক্ত হলে তোমার এখানে লাভ ছাড়া কোনো লস নাই। এই গ্রুপে যুক্ত হলে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবা। এখানে যদি তুমি দেখো, এখানে দেখলে তুমি খুব ইজিলি বুঝতে পারবা এই হচ্ছে তোমাদের গ্রুপটা। এই গ্রুপে যুক্ত থাকবা, আমি গ্রুপের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে রাখলাম, অথবা আমাদের পেজে মেসেজ দিলে তুমি যদি গ্রুপটা চাও তোমাকে গ্রুপটা দিয়ে দেওয়া হবে। আমাদের শনিবার থাকবে 1 আগস্ট ঠিক সন্ধ্যা 7:30 আমরা পুরা অ্যাডমিশনের মাস্টার প্ল্যানটা তোমাদের দিয়ে দেবো, কিভাবে আগানো লাগবে, কিভাবে আমাদের সাথে এঙ্গেজ থাকবা, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু নিয়ে আলোচনা করবো। ভাই এইখানে প্রত্যেকটা সেগমেন্টে স্ট্র্যাটেজি মেনটেন করা অত্যন্ত বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ, নট ইমোশনাল। একদম এখানে তোমাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে যে তোমাদের যে জিনিসটা লাগবে ওই জিনিসটা যেন তোমরা আমাদের কাছ থেকে সিকিউর করতে পারো, এবং ওই জিনিসটা দিয়ে যাতে তুমি চান্স পাও, এটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ গাইস। এবং এইটা যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য মানে বিষয়টা অনেক বেস্ট হবে। আর তোমার এরিয়া মার্কিং স্টাডি অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি এরিয়া মার্কিং স্টাডির ভিতরে ঢুকো তাহলে তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি সহ যে কোনো ইউনিভার্সিটি চান্স পাওয়া অনেক বেশি পরিমাণে ইজি হবে। কারণ এরিয়া মার্কিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা হবে, তুমি সব পড়ে তো চান্স পাবে না, সব পড়ে তোমার মাথায়ও থাকবে না। সো মোস্ট ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিসের ভিতরে তোমাকে পার্থক্য করাটা শিখতে হবে। তুমি যদি মোস্ট ইম্পর্টেন্ট টপিক আর একদম লেস ইম্পর্টেন্ট টপিক দুইটা সেম মানে গুরুত্ব দাও, তাহলে তোমার জন্য চান্স পাওয়া অনেক বেশি পরিমাণ ইজি। কারণ এত বেশি পরিমাণ ইনফরমেশন তুমি অ্যাজ এ হিউম্যান বিং তোমার মাথার ভিতরে রাখতে খুব বেশি পরিমাণ প্যারা খাওয়া, কারণ অ্যাডমিশনের টাইমটা অনেক বেশি পরিমাণ শর্ট। সো তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করবা, লেস ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করবা, এই জিনিসপত্রটা অনেক বেশি পরিমাণ মানে ইম্পর্টেন্ট আর কি। তোমাদের প্রত্যেকটা সেগমেন্টে স্ট্র্যাটেজির কোনো অভাব নেই, প্রত্যেকটা সেগমেন্টে তোমাদেরকে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, প্রত্যেকটা সেগমেন্টে তোমাকে বুঝে বুঝে প্রিপারেশন নিতে হবে যে কিভাবে পড়বো, কিভাবে আগাবো। বাট দিন শেষে পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়াশোনা তোমাকে করতে হবে। স্ট্র্যাটেজি বলো, গাইডলাইন বলো, রোড ম্যাপ বলো, বই বলো, ইচ অ্যান্ড এভরিথিং আমরা দিয়ে দিব, সমস্যা নেই। ধরো তোমার যা যা লাগবে সব দিয়ে দিব। তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা, তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে গেলে তোমার এমসিকিউ লাগবে, রিটার্ন লাগবে। ভাই আমাদের এমসিকিউ বইও আছে, আমাদের রিটার্ন বইও আছে। রিটার্ন বইটা খুবই সিগনিফিকেন্ট। আমি যদি দেখাই, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের জন্য সব থেকে বেশি পরিমাণে স্ট্যান্ডার্ড একটা বই, ঢাবিক প্লাটিনাম রিটেন বুক। এবং এই বইটা খুবই আমি কি বলবো তোমাদের জন্য হেল্পফুল। আগের বছর এত বেশি পরিমাণ আনকমন প্রশ্ন আসছে, বাট আমাদের এখান থেকে তারপরে মোটামুটি ভালো পরিমাণ কমন আসছে। আমি বলছি 100% আসছে, কারণ আগের বছর তো টপিকই ছিল না, টপিকই তো রিমুভ হয়ে গেল। সো আগের বছরের তুলনায় বইটা এই বছর আরো বেশি উন্নত করা হয়েছে। এবং আমাদের পেইড ব্যাচের বাচ্চা কাচ্চা এই শুধুমাত্র বইটা পারচেস করতে পারে, মানে পারচেস না, আমাদের কোর্সের সাথে আমরা দিয়ে দিই। সো ইচ এন্ড এভরিথিং তোমরা পেয়ে যাবে, এটা নিয়ে কোনো প্যারা খেও না। সো যারা আমাদের সাথে কন্টিনিউ করবো, আমাদের সাথে থেকো। আমি বলতেছি না যে এখানে করা লাগবে, এই আছে ওই আছে, হাবি যাবি না। যারা আমাদেরকে চিনো, যাদের মনে হয় যে ভাইয়ারা পড়াইতে পারে, ভাইদের কাছ থেকে আমরা বেস্ট একটা বেনিফিট নিতে পারি, দেন তোমরা এখানে এঙ্গেজ থাইকো। আর আমাদের ওয়েবিনারে থাইকো, কোর্সে এনরোল করো বা না করো, ওয়েবিনারে থাইকো। 1 আগস্ট সন্ধ্যা 7:30 শনিবার আমাদের ওয়েবিনার গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখলাম, অথবা আমাদের পেজে তুমি যদি একটা কাইন্ডলি মেসেজ দাও হয়ে যাবে। এটা কিন্তু প্রাইভেট ভাবে হবে, পাবলিক না। সো তুমি যদি মনে করো যে তুমি এখন গ্রুপে যুক্ত না হয়ে পাবলিকলি ঠাস করে ওই টাইমে যুক্ত হবে, ব্যাপারটা না, জীবনও পাবলিক করতাম না। এটা প্রাইভেট গ্রুপ মানে প্রাইভেট গ্রুপ। সো অল দ্য ভেরি বেস্ট। তোমরা যারা এখনো যুক্ত হওনি, দ্রুত যুক্ত হয়ে বেস্ট প্রিপারেশন সিকিউর করতে পারবা। আর এইখানে যে ফিচারগুলো বললাম, এই প্রত্যেকটি ফিচার যদি মেইনটেইন করতে পারো, আমি মনে করি তোমার বেস্ট একটা প্রিপারেশন এখান থেকে আর কি নিতে পারবো। সব প্রাইভেট। অল দ্য ভেরি বেস্ট। টাটা।